বাংলাদেশ সংবিধান থেকে আমরা ২৬ অনুচ্ছেদ দেখব। আমি যুক্ত আছি আপনাদের সাথে মিঠুন সাহা, এলএলবি, এলএলএম, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২৬-এ কি বলছে অনুচ্ছেদ? লস ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস টু বি ভয়েড, অর্থাৎ হচ্ছে মৌলিক অধিকারের সাথে যেগুলো ইনকনসিস্টেন্ট, অসামঞ্জস্যপূর্ণ, সে আইনগুলো বাতিল। শুধুমাত্র একটা অনুচ্ছেদ এই ফুল ভিডিওতে আলোচনা করতেছি এই কারণে, এই ২৬ অনুচ্ছেদটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যারা আইনের বিভিন্ন পরীক্ষা দিবেন, যারা একাডেমিক স্টুডেন্ট আছেন, যারা সংবিধান যাদের আছে, এবং একই সাথে যারা জুডিশিয়ারি দিবেন। তার মানে এখানে আমাদের হেডলাইনটা হচ্ছে যে মৌলিক অধিকারের সাথে যে আইনগুলো অসামঞ্জস্যপূর্ণ, যে আইনগুলো ইনকনসিস্টেন্ট সেগুলো কি ভয়েড, সেগুলো কি বাতিল। ২৬-এর ১ নম্বরে কি বলছে দেখি। all existing law inconsistent with provisions of this part shall, to the extent of such inconsistency, become void on the commencement of this constitution। কি বলছে? যে প্রচলিত যে আইনগুলো আছে, all existing law, প্রচলিত যে আইনগুলো আছে যেগুলো এই পার্টের সাথে অর্থাৎ তৃতীয় ভাগের সাথে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু এই সংবিধান প্রবর্তনের সময় থেকে বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ হচ্ছে ধরেন ১৯৭৩ সালের ধরেন একটা আইন, ক্লিয়ার? দেখা গেল এই পার্ট ৩, সংবিধানের পার্ট ৩-র সাথে অসামঞ্জস্যপূর্ণ করে বানানো হয়েছে, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। ২৬-এর ২-তে বলছে দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল, রাষ্ট্র কোনো আইন বানাবে না, রাষ্ট্র কোনো আইন বানাবে না ইনকনসিস্টেন্ট, অসামঞ্জস্য রেখে, উইথ এনি প্রভিশনস অফ দিস পার্ট, এই তৃতীয় ভাগের সাথে অসামঞ্জস্য রেখে রাষ্ট্র কোনো আইন বানাবে না। অ্যান্ড এনি ল সো মেড, যদি কোনো আইন বানানো হয়, শ্যাল টু দ্য এক্সটেন্ট অফ সাচ ইনকনসিস্টেন্সি ভয়েড, অর্থাৎ যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হবে ততটুকু বাতিল বলে গণ্য হবে। দেখছেন এখানে রাষ্ট্রের পাওয়ারকে লিমিট করে দেওয়া হয়েছে। আমরা জানি যে এই যে অ্যামেন্ডমেন্ট সংশোধনের কথা বলছে অনুচ্ছেদ ১৪২, এখানে কি বলছে? নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল অ্যাপ্লাই টু এনি অ্যামেন্ডমেন্ট অফ দিস কনস্টিটিউশন মেড আন্ডার আর্টিকেল ১৪২, অর্থাৎ হচ্ছে ১৪২ অনুচ্ছেদ এই পার্টের ক্ষেত্রে, পার্ট ৩-র ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে আমরা যদি একটু সামারিতে যাই, তাহলে আমরা কি দেখি? তাহলে আমরা দেখতে পাবো যে ২৬ অনুচ্ছেদে বলছে যে যে সমস্ত আইনগুলো বানানো হবে বা যে সমস্ত আইনগুলো আমাদের প্রচলিত আছে, সেই আইনগুলো বা সেই আইনগুলোর যতটুকু এই পার্ট ৩ বা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের যেই অংশটা আছে সংবিধানে, এটার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেই আইনগুলো বা ততটুকু অংশ, যতটুকু অংশ এই পার্ট ৩ বা মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক, ততটুকু বাতিল বলে গণ্য করা হবে। তার মানে এটার সাথে আমাদের মিল আছে। আর্টিকেল 7-এ বলছে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, বলছে দ্য কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক, সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অ্যান্ড ইফ এনি আদার ল ইজ ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন, যদি সংবিধানের সাথে কোনো ল সাংঘর্ষিক হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ সাথে সাথে আমাদেরকে ২৬ রিলেশন করে পড়তে হবে। অনুচ্ছেদ ৭ এবং অনুচ্ছেদ ২৬ একসাথে সম্পর্ক করে আমাদেরকে পড়তে হবে। এবং এই দুইটা অনুচ্ছেদ হচ্ছে আমাদের সুপ্রিমেসির কথা বলছে। আরও অনেক অনুচ্ছেদ আছে, বাট এই ২৬-এর সাথে ডিরেক্ট যদি আপনি সুপ্রিমেসি মিলাতে যান তাহলে ৭কে প্রথমে খুঁজে পাবেন। তাহলে এই আমরা
26 অনুচ্ছেদটা দেখলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। আর পড়ার ক্ষেত্রে এভাবে একটু ধীরে 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 ভেঙ্গে ভেঙ্গে পড়তে পারলে পড়াটা একটু মজবুত হয়। ভালো থাকুন, সবার জন্য শুভকামনা থাকলো। আর যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে 5 জন বন্ধুর সাথে শেয়ার করবেন। ভালো থাকুন সবাই।